আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে যেই মানুষটা দুনিয়ার ভিতরে আমার উপরে বেশি পরিমাণ দুরূদ শরীফ তেলাওয়াত করছে, কিয়ামতের ময়দানে ওই উম্মতটা আমার সবচেয়ে কাছাকাছি থাকবে। আমার ভাইয়ারা, এই পৃথিবীর ভিতরে কোন নেতা যদি কোনো জায়গাতে সফরে আসে, তাইলে তার অনুসারীরা, এলাকার তার যে সমস্ত অনুসারী আছে তারা যায় ভিড় জমায় তার সাথে দেখা করার জন্য। জমায় কিনা? মোবাইলটা হাতে নিয়ে নেতার সাথে, মন্ত্রীর সাথে একটা ছবি তুলবে, এই জন্য একটা সেলফি তোলার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। কারণ হচ্ছে এই সেলফিটা তুলতে পারলে সে রাজনৈতিক একটা ফায়দাও হাসিল করতে পারবে। ঠিক কথা বলেন, ঠিক কিনা? এই রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য সে যেমন এই ছবিটা দেখায়, সে যেমন একটা ফায়দা হাসিল করে। যেই ব্যক্তি এই পৃথিবীর বড় বড় নেতাদের খুব কাছাকাছি চলে যায়, পরিচিত হয়ে যায়, ওই লোকটা এই পৃথিবীর ভিতরে অনেক সুবিধা ভোগ করতে পারে। কিয়ামতের ময়দানেও যেই উম্মতটা রাসূলের খুব প্রিয় হবে, রাসূলের খুব পরিমাণে এই পৃথিবীতে আল্লাহর রাসূলের প্রতি যার ভালোবাসা থাকবে, ওই মানুষটাও কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সবচেয়ে কাছাকাছি পৌঁছে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে যেই মানুষটা দুনিয়ার ভিতরে আমার উপরে বেশি পরিমাণ দুরূদ শরীফ তেলাওয়াত করছে, কিয়ামতের ময়দানে ওই উম্মতটা আমার সবচেয়ে কাছাকাছি থাকবে। আপনি চাইলেই কিন্তু আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবেন না। পারবেন? একজন মন্ত্রীর সাথে দেখা করতে যায় দেখেন, আপনাকে সপ্তাহের পর সপ্তাহ ঘুরতে হবে, অমুক নেতাকে ধরতে হবে, তমক নেতাকে ধরতে হবে, পাস নিতে হবে, কত কিছু করতে হবে। একটা ছোট্ট দেশের ছোট্ট মন্ত্রীর সাথে দেখা করতে যদি আপনাকে এত কাঠখড়ি পোহাতে হয়, কিয়ামতের ময়দানে যেদিন তামাম সৃষ্টি জগৎ আল্লাহর রাসূলের দিকে তাকায় থাকবে, তামাম সৃষ্টি জগৎ আল্লাহর রাসূলের সুপারিশের প্রত্যাশী থাকবে, সেই দিন আল্লাহর নবীর কাছাকাছি পৌঁছাটা কত কঠিন বিষয়। আল্লাহর হাবিব বলেন, যেই বান্দাটা, যেই উম্মতটা দুনিয়ার ভিতরে আমার উপরে বেশি পরিমাণ দরুদ শরীফ তেলাওয়াত করে গেছে, অটোমেটিকলি সেই উম্মতটা আমার কাছাকাছি পৌঁছে যাবে। তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 110 নম্বর হাদিসে রাসূলুল্লাহ কথাটা বলেছেন। এবং আপনারা আমরা যেই দুরূদ শরীফ তেলাওয়াত করি, এই সমস্ত দুরূদগুলা রাসূলের রওজায়ে আতহারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে করবেন না এটা শোনার মতো কেউ নাই, না না, দুনিয়ার ভিতরে যেই উম্মতটা পৃথিবীর যে জায়গা থেকে রাসূলের উপরে দুরূদ পড়ে, সাথে সাথে রাসূলের রওজায়ে আতহারে দুরূদটা পৌঁছে যায়। এটা আমার কথা না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতুন সাইয়াহিনা। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু স্পেশাল ফেরেশতা বিচরণ করার জন্য পাঠায় দেয়। ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। দুনিয়ার ভিতরে আমার উম্মত যে যেখানে আমার উপরে দুরূদ পড়ে, এই ফেরেশতারা ওই দুরূদগুলা আমি রাসূলের রওজাতে পৌঁছায় দেয়। মুসনাদে আহমদ প্রথম খণ্ডের 441 নম্বর হাদিস। মানুষ যেই দোয়াগুলা করে, আমরা আল্লাহর কাছে যেই দোয়া করি, ওই দোয়ার মধ্যে যদি দুরূদ না থাকে, ওই দোয়াগুলা মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে ওই দোয়াগুলা ঝুলন্ত থাকে। দোয়ার মধ্যে যদি দুরূদ না থাকে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার।
এই জন্য দোয়ার মুস্তাহাব নিয়ম, সুন্নাত নিয়ম হচ্ছে দোয়ার আগে এবং পরে নবীজির উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করা। জেনে নেন, দোয়া করবেন, দোয়ার আগে নবীর উপরে দুরূদ পড়বেন, দোয়া শেষ করবেন তাও নবীর উপরে দুরূদ পড়ে শেষ করবেন। যেই দোয়াগুলা নবীর দুরূদ ছাড়া হয় ওই দোয়াগুলা আসমান এবং জমিনের মধ্যখানে গুলা ঝুলন্ত থাকে, ওই দোয়াগুলো আল্লাহর দরবারে পৌঁছতে পারে না। জামে তিরমিজির প্রথম খণ্ড 110 নম্বর হাদিসও এটা। দরুদ শরীফ তেলাওয়াত করলে সম্পর্ক হবে কার সাথে? আরেকটু জোরে বলেন, কার সাথে? নবীজির সাথে। একটি চমৎকার ঘটনা বলছি। শাইখ মুহাদ্দিসি আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি তার সিও কিতাব জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে উল্লেখ করেন, ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত মুহাম্মদ বিন সাদ রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা, উঁচু মানের একজন ভালো আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন এবং অত্যন্ত আমলি মানুষ ছিলেন। রাতে যখন তিনি ঘুমাতেন নির্দিষ্ট সংখ্যক দুরূদ শরীফ পড়ে রাতে ঘুমাতেন। ওনার টার্গেট ছিল এই দুরূদ শরীফ তেলাওয়াতের মাধ্যমে আমার নবীর সাথে আমার সম্পর্ক সৃষ্টি হবে। একদিন রাতে মুহাম্মদ বিন সাদ রাহমাতুল্লাহ আলাইহি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে এসে হাজির হয়ে গেছে। তিনি বললেন, আমি লক্ষ্য করে দেখি আমার গোটা ঘরটা আলো দ্বারা ভরপুর হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকেই আমাকে বলল, মুহাম্মদ তুমি তোমার মুখটা আমার দিকে একটু তুলে ধরো, তোমার মুখটা আমার কাছে আনো। তোমার যেই ঠোঁট দিয়া যেই মুখ দিয়া আমি রাসূলুল্লাহর উপরে দুরূদ তেলাওয়াত করতেছো প্রতি রাতে, ওই মুখের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিব। আমার ভাইয়ারা, আমার নবীজি বলেছেন যারা আমাকে স্বপ্নে দেখে তারা আমাকে সঠিকভাবেই দেখে, কারণ শয়তান আমার সূরত ধরতে পারে না। সুবহানাল্লাহ। শয়তানকে আল্লাহ ক্ষমতা দেয় নাই আমি মুহাম্মদের সূরত ধরার মতো ক্ষমতা শয়তানের নাই। অতএব যে আমাকে স্বপ্ন দেখে সে যেন আমাকে সত্যভাবেই দেখে। বলল, হে ইবনে সাদ তুমি তোমার মুখটা আমার দিকে একটু উঠাইয়া ধরো, আমি তোমার ওই ঠোঁটের মধ্যে চুমা দিব যেই ঠোঁটের ফাঁক দিয়া আমি মুহাম্মদ ইসলামের দুরূদ প্রতি রাতে পড়ো। ওই ঠোঁটে চুমা দেওয়ার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছি। সুবহানাল্লাহ। হযরত ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার লজ্জা লাগলো, নবীজি তার ঠোঁট দিয়ে আমার ঠোঁটে চুমা দিবেন, আমি লজ্জিত হয়ে গেলাম। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু যেহেতু আমাকে নির্দেশ দিয়েছেন, আমি লজ্জা ত্যাগ করেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমার ঠোঁটটা আগায় দিলাম। রাসূলুল্লাহ আমাকে ধরে চুমা দিলেন, আমার ঠোঁটের মধ্যে চুমা দিলেন। আমার ঠোঁটে রাসূলের ঠোঁট লাগার সাথে সাথে আমি অনুভব করলাম মেশক এবং আম্বরের ঘ্রাণ দ্বারা আমার ঠোঁট এবং আমার গোটা দেহটা ভরপুর হয়ে গেছে। আমি ঘুম থেকে জাগলাম, আমি জাগার পরেও দেখি আমার ঠোঁটের মধ্যে মেশক এবং আম্বরের ঘ্রাণ চলতেছে। আল্লাহু আকবার বলেন। এই ঘ্রাণ আমার ঠোঁটের মধ্যে দীর্ঘ 8 দিন পর্যন্ত বিরাজমান ছিল। সুবহানাল্লাহ। রাসূলের ঠোঁট মোবারকের সংস্পর্শে আসার কারণে আমার ঠোঁটের মধ্যে আমার দেহের মধ্যে 8 দিন পর্যন্ত মেশক এবং আম্বরের ঘ্রাণ ছিল। আমার ভাইয়ারা, এজন্য দুরূদ শরীফ তেলাওয়াত করে সম্পর্ক করতে হবে কার সাথে? নবীজির সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে। যদি
এই পৃথিবীর ভিতরে রাসূলের সাথে দরুদ পড়ে সম্পর্ক সৃষ্টি করে যান, তাইলে সবচেয়ে উত্তম হবে আপনার জন্য কিয়ামতে নবীজির কাছাকাছি থাকতে পারবেন। নবীর সুপারিশ আপনার জন্য অবধারিত হবে। অনেক ছোট্ট ছোট্ট দরুদ আছে, এর মধ্যে বিশেষ করে স্পেশাল দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা নামাজের মধ্যে পড়েন, সবাই পারেন, আমার সাথে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা যদি আপনি পড়েন, এই দুরূদটাই হচ্ছে সবচেয়ে প্রিয় দুরূদ। এই দুরূদটা পড়তে পারেন। অন্যান্য অনেক দুরূদ হাদিসে আছে, সেগুলোও পড়তে পারেন। দুরূদ শরীফ তেলাওয়াতের মাধ্যমে সম্পর্ক করতে হবে নবীজির সাথে। আমরা কেউ যদি নবীজির প্রতি দুরূদ না পড়ি, নবীজির কোনো ক্ষতি হবে? রাসূলের কোনো ক্ষতি হবে না, বরং আমরা যদি দুরূদ পড়ি তাইলে আমাদের কি হবে? উপকার হবেন। কি উপকার হবে সেই বিষয়গুলোই আজকে আমরা আলোচনা করব। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। কেউ যদি নবীর উপরে একবার দুরূদ পড়ে তাইলে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে। কয়টা? একটা রহমতের পরিমাণ কত? এই যে রহমত, একটা রহমতের কথা বলি, একটা রহমতের পরিধি কত? রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহ পাকের একটা রহমতের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের মাঝে যতটুকুন জায়গা আছে, একটা রহমতের ব্যাপ্তি এতটুকুন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আপনার উপরে এই 10 দুনিয়া পরিমাণ রহমত আসে একবার যদি নবীজির উপরে কি পড়া হয়? দরুদ শরীফ তিলাওয়াত করা হয়। কথাগুলো কি বিশ্বাস হয়নি আপনাদের? এগুলো হাদিসের কথা তো, এবং এটা সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 166 নম্বর হাদিস, যে হাদিসখানা আমি তেলাওয়াত করলাম। এরপরে আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ তিলাওয়াত করলে কি হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন। কেউ যদি আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করে। ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াত, এবং তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ পাক দূর করে দেয়। সুবহানাল্লাহর যেই আওয়াজ, আপনাদের খুশি হইতে পারেন নাই বুঝি? এত কম স্পিরিটের সুবহানাল্লাহ হইলে আল্লাহ সুবহানাল্লাহ গ্রহণ করে না। কারণ আপনাকে জবান দেওয়া হয়েছে কার প্রশংসা করার জন্য? তাইলে জবানটা যদি আল্লাহর প্রশংসার জন্য হয় তাহলে সুবহানাল্লাহর আওয়াজ কি এরকম হবে? আমরা কি মুর্দা না জিন্দা? জিন্দা হলে আমাদের জবান থেকে জিন্দা কথা বের হবে, আল্লাহর আওয়াজ জোরে বের হতে হবে। সুবহানাল্লাহ। তাইলে কয়টি গুনাহ মাফ হয়? 10টি গুনাহ মাফ হয়। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত, আল্লাহ পাক ওই বান্দাকে 10টি মর্যাদা আল্লাহ তার বাড়ায় দেয়। আবার আগের অবস্থায় ফিরে গেছেন। আপনাদের অবস্থা যে কি, সুবহানাল্লাহ ধাক্কা ধাক্কা বলা লাগে। 10টা মর্যাদা তার বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায়। সুনানে নাসাই প্রথম খণ্ড 145 নম্বর হাদিস। হযরত আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুতবার মধ্যে বলতে শুনেছি,
কোন বান্দা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পড়ে, তখন সাথে সাথে ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। এবং এই বান্দা যতক্ষণ দুরূদের মধ্যে নিমজ্জিত থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। এটাও সুনানে আহমদের 3য় খণ্ডের 445 নম্বর হাদিসে কথাটা উল্লেখ আছে। রুবাইয়া ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি নিম্মুক্ত দুরূদটি পাঠ করবে হাসরের মাঠে তার জন্য সুপারিশ করা আমার জন্য অবধারিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই একটা দুরূদ রাসূল শিক্ষা দিয়েছেন, এই দুরূদটা কেউ যদি পড়ে তাইলে হাসরের ময়দানে আমার জন্য ওয়াজিব বা অবধারিত হয়ে যাবে, আমি তাকে সুপারিশ করব, সুবহানাল্লাহ। তো সেই দুরূদখানা আপনাদের হয়তো মুখস্থ নাই। এটা আমরা স্বাভাবিক যে দুরূদ পড়ি এই দুরূদ না, এটা একটা বিশেষ দুরূদ। শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদটা মনে হয় কোনোদিন শুনেন নাই আপনারা, তাই না? এই রকম মুআজামুল কাবীরের মধ্যে এই দুরূদ শরীফটা উল্লেখ করা আছে। এই দুরূদ কেউ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতে তার জন্য আমার সুপারিশ করাটা লাজিম হয়ে যায়।